আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সম্মানিত দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন আরবি কাফেলার আজকের পর্বে। টাইটেল স্পন্সর লাইফ বয়, পাওয়ার্ড বাই প্রাণ ফটো, কো স্পন্সর সীমা স্টিল ও মিনিস্টার এসি। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। দর্শক, আজকে আপনাদেরকে আমরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা দেখাতে নিয়ে এসেছি। এক পাশে ডেড সি, অন্য পাশে পাহাড়। আযাবপ্রাপ্ত এই এলাকায় আজকে কওম লূতের কর্মকাণ্ড নিয়ে আমরা কথা বলবো ইনশা আল্লাহ তাআলা। কি পাপ তারা করেছিল যার কারণে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করেছিলেন। আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিজ্ঞ আলেমে দ্বীন, খ্যাতিমান মুফাসসিরে কোরআন শেখ আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত শেখ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সম্মানিত শেখের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, শেখ, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে দাওয়াত পেশ করেছিলেন কওমের কাছে, কিন্তু এই কওমে লূত কোন পাপ করেছিলেন যে পাপের কারণে আল্লাহ তাআলা এভাবে সমূলে এদেরকে ধ্বংস করেছিলেন, সেগুলোর ব্যাপারে যদি বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা বিস্তীর্ণ এক জায়গা দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গাতে শাস্তি দিয়েছিলেন সেই জায়গার ধ্বংসাবশেষ পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চাচা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাবেল থেকে যখন হিজরত করে আসছিলেন, তিনি তখন বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনানে অবস্থান করছিলেন চাচার সঙ্গে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দান করেন। কেনান থেকে অদূরে জর্ডানের এই প্রান্তে বাইতুল মুকাদ্দাস এবং জর্ডানের এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। তিনি তার কওমের লোকদেরকে ডেকে বলেছিলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে নিরাপদ এক নবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহ পাকের আনুগত্য করো, তোমরা আল্লাহ পাককে তোমরা ভয় করো। এই কওমের লোকেরা এতটা অবাধ্যাচারণ শুরু করলো, নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধাচারণে এমনভাবে নেমে পড়ল, তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক জুলম আর নির্যাতন করা শুরু করলো। এখানে বেশ অনেকগুলো শহর ছিল। একটা শহর ছিল সাদুম, আমোরা, দুমা, সাওয়া এবং সাবাওয়া। এই কয়েকটি এলাকা নিয়ে গড়ে ওঠা বিশাল জনপদ। যেই জনপদে ধারণা করা হয় বিভিন্ন রেওয়ায়েত থেকে, অন্যান্য ধর্মাবলম্বীদের বক্তব্য থেকে এবং তাফসিরগুলো থেকেও এই বক্তব্য পাওয়া যায় যে এই সাদুম, আমোরা, দুবা এবং সাবাওয়া এবং সারওয়া, এই কওমগুলোর ভিতরে প্রায় 4 লক্ষাধিক মানুষের বসবাস ছিল। এই 4 লক্ষাধিক মানুষের কাছে তিনি দিন রাত আহ্বান করেছিলেন, ও আমার কওমের লোকেরা, আল্লাহ পাকের দিকে তোমরা ফিরে আসো, আল্লাহ পাককে তোমরা ভয় করো। তার কওমের লোকেরা এতটা অবাধ্যাচারণ শুরু করলো, পুরুষের সাথে পুরুষের সমকামিতায় তারা লিপ্ত হয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে প্রথমে 12 জন ফেরেশতাকে প্রেরণ করলেন। 12 জন ফেরেশতা এসে কেনানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন অবস্থান করছিলেন। এখান থেকে খানিকটা দূরেই আমরা জানি যে ইসরাইল
তো নবী ইব্রাহিম আলাইহিসসালাম তিনিও বাবেল থেকে হিজরত করে ভাতিজাকে সাথে নিয়ে আসছেন। তিনি যখন সেখানে অবস্থান করছেন, হঠাৎ রাত্রিবেলায় ফেরেশতারা গিয়ে যখন উঠলেন, একজন নবী স্বাভাবিক মেহমান পেলে খুশি হবেন, তিনি তাদেরকে মেহমানদারি করাতে চাইলেন। ফেরেশতারা দুনিয়ার খানা, দুনিয়ার রিজিক থেকে তারা পুত পবিত্র এবং মুক্ত। তো ফেরেশতারা যখনই খেতে যখন চাইলেন না, ইব্রাহিম আলাইহিসসালাম খানিকটা ভয় পেয়ে গেলেন। ডাকাতদের অভ্যাস হচ্ছে যেই বাড়িতে তারা ডাকাতি করতে যাবে সেই বাড়িতে তারা খাবার গ্রহণ করবে না। জি। ইব্রাহিম আলাইহিসসালামকে ফেরেশতারা তখন বলল যে এই যে আপনার পাশের যে অঞ্চল লূত আলাইহিসসালাম যেই অঞ্চলের নবী, এই সাদুম অঞ্চলটা সহ এর পাশের যে অঞ্চলগুলো আছে এই সব অঞ্চলগুলো ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিসসালামকে জানিয়ে দিলেন ধ্বংস করে দেওয়া হবে তাদের সকল গোষ্ঠীকে, তাদের বড় বড় লিডারদেরকে ধ্বংস করে দেওয়া হবে এই প্রান্তে। আজকের যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই একটি নয়, দুটি নয়, ৬টি অঞ্চল নিয়ে গঠিত, যার রাজধানী ছিল সাদুম। এই অঞ্চলটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ধন্যবাদ সম্মানিত শেখ, আপনার কাছে আমরা আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। এবং যে পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতকে আল্লাহ ধ্বংস করেছিলেন, প্রিয় দর্শক, এই পাপটি পৃথিবীর বুকে এখনও আছে। নবী পিয়ারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমার কওমকে পাপের কারণে সরাসরি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ার নবী, রহমতের নবীর সে দোয়া কবুল করেছিলেন। সেজন্য আজকে মুসলিম বিশ্বেও এই ধরনের পাপাচার দেখা যায়। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে। তবে আল্লাহ ছাড় দেন, একেবারে ছেড়ে দেন না। আযাবের মুখোমুখি আমাদেরকে হতে হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে আরবি কাফেলায়। একটু পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ। সম্মানিত শাইখের কাছে আরও কিছু তথ্য আমরা জানবো ছোট্ট বিরতির পরে। অসময় যন্ত্রণা হোক হোক মধুময়, সময় অসময় হয়ে যাক ফ্রুটময়। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরবি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আমরা কওমে লূতের এলাকা আজকে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি লূত আলাইহিসসালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নগরীতে ধ্বংস করেছিলেন সেই নগরটি। সম্মানিত শাইখের কাছে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি, কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন এবং কওমে লূত নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে অনেক কথা বলেছেন। এ বিষয়ে যদি আমাদেরকে বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে লূত আলাইহিসসালামের কওম, বিশেষ করে এই সাদুম অঞ্চলে যাদেরকে শাস্তি দিয়েছিলেন, সেই শাস্তি দেওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لئن لم تنته يا لوط لتكونن من المخرجين। এরপরের আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ ما سبقكم بها من أحد من العالمين। এরপরে লূত আলাইহিসসালামকে তারা জবাব দিয়েছিল, আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। এরপরে কোরআন কারীমের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিসসালামকে আল্লাহ তাআলা শুভ সংবাদ দিয়েছিলেন এবং হেফাজত করেছিলেন। ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনা ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ
রাজুলুন রশীদ। এরপর আমরা কোরআন কারীমের আরো একটা আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইয়া লুতু ইন্না রাসূল রাব্বিকা লাইয়াসিলু ইলাইক। আমরা এই পুরো আয়াতে কারিমাগুলো যদি আমরা একটু দেখি, আমরা দেখব লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে ডেকেছিলেন। ফলশ্রুতিতে তারা বলেছিল, যদি তুমি তোমার দাওয়াতের উপরে থাকো, একত্ববাদের দিকে যদি তুমি ডাকতে থাকো, তাহলে তোমাকে অবশ্যই আমাদের নগরী থেকে বের করে দিব। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছিলেন এই অঞ্চলে দাওয়াত নিয়ে। তিনি সেই বাবেল থেকে হিজরত করে প্রথমে কেনানে এসে সেখান থেকে পরবর্তী সময়ে এই সাদুম তাদের রাজধানী ছিল। এই রাজধানীতে তিনি বসবাস করে মানুষদেরকে দ্বীনের দিকে ডেকেছিলেন। এমন অনেক নবী আল্লাহর সামনে সেদিন দণ্ডায়মান হবে যার সাথে একজন উম্মত থাকবে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন রাত মানুষকে ডেকেছেন। তাফসীরের কিতাবগুলোতে দেখলে দেখা যায় ওনার 2 মেয়ে ছাড়া পরিবারে আর ঠিক তেমন কেউই ছিল না। শুধুমাত্র আল্লাহ তাআলা তাদেরকেই মুক্তি দিয়েছেন, গোটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। দেখুন, ধ্বংসপ্রাপ্ত জাতি যেখানে আযাব গজব এসেছে, এই জাতিগুলোর আযাব গজবের জায়গায় যখন আমরা কথা বলতে যাই, প্রচণ্ড মাছি চারদিক থেকে উড়ে আসে। আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি। আজকে এখানে এসেও কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। কষ্ট করে আপনাদেরকে আমরা এই জায়গাটা দেখাচ্ছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এই ধ্বংস থেকে, আযাব থেকে শিক্ষা কি? আযাব থেকে শিক্ষা হচ্ছে নেকের পথে, দ্বীনের পথে, ঈমানের পথে একজনও যদি না হাঁটে, পুরো জনপদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদকে রাখবেন না যেই জনপদের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যাচরণ করবে। যে একটা বিষয় মোহতারাম আপনার কাছে জানতে চাই, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবপ্রাপ্ত বা ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলো যখন অতিক্রম করতেন, তখন নবীজি সাহাবীদেরকে কি বলতেন? দ্বিতীয়ত আরেকটি বিষয়, সেটি হচ্ছে আযাবপ্রাপ্ত এলাকাগুলোতে অনেকে আমরা দেখি যে এসে আবার বিশৃঙ্খল আচরণ করি, পাপে নিমজ্জিত হয়ে আমরা দেখি অনেক পর্যটক এগুলো করেন। আপনি এই দুটো বিষয় যদি বলেন যে আসলে এক্ষেত্রে আমাদের করণীয় এবং বর্জনীয় দিকগুলো কি? জি, আসলে যখনই আমরা এই অঞ্চলগুলো পার হয়ে যাব যেখানে আল্লাহ তাআলা আযাব দিয়ে আমাদের মতোই মানুষদেরকে ধ্বংস করে দিয়েছেন, এই জায়গাগুলো যখন আমরা পার হয়ে যাব তখন আমরা কাঁদতে কাঁদতে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইল্লা ওয়া আনতুম বাকুন। ওই জায়গা দিয়ে যখন তোমরা পার হবা তখন তোমরা কাঁদতে কাঁদতে সেখান দিয়ে পার হবা। বাকুন, কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবের কথা মনে করে সেখান দিয়ে পার হবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাদায়েনে সালেহ দিয়ে তাবুকের উদ্দেশ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সেই প্রান্তে যাওয়ার পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদায়েনে সালেহে যখন উপস্থিত হলেন, তখন শুধুমাত্র নবীজি বললেন, যেই জায়গায় সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উট পানি পান করেছে, জি, ওই জায়গা থেকে তোমরা পান করবে, আর যাওয়ার সময় তোমরা কাঁদতে কাঁদতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভয় পাচ্ছিলেন, না জানি এমন শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। আজকে আমরা এই স্পটে এসেও দেখেছি মানুষ এখনো অবাধ্যাচরণে এমনভাবে মেতে আছে, মানুষ এখনো কথায় কথায় অবাধ্যাচরণ করছে, সমকামিতার মতো অবাধ্যতায় লিপ্ত হচ্ছে, অহংকার বশত সত্যের পথ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে কত বিরাট শাস্তি দিয়েছিলেন। গোটা একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। ধ্বংস হয়ে গেল এই গোটা জাতি। এই জায়গায় যে গজবে নিমজ্জিত হয়েছে, ডেড সির মতো বিরাট একটা অঞ্চল তৈরি হয়ে গিয়েছে, সমুদ্র পৃষ্ঠ থেকে 422 মিটার উঁচুতে। আল্লাহ রাব্বুল আলামিন ঘর বাড়িগুলোকে আল্লাহ তাআলা তছনছ করে দিয়ে উল্টে দিয়েছেন। প্রথমেই যখন তারা ফেরেশতার দিকে নজর দিয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছিলেন। পাথরগুলো একের পর এক তাদের উপরে উপচে পড়েছে, ঘর বাড়িগুলো দুমড়ে মুচড়ে গিয়েছে। আপনারা নিদর্শন এখনো দেখতে পাচ্ছেন। এই পাথরে বেষ্টিত জায়গাতে আল্লাহ তাআলা আযাব দিয়ে লা আয়াতিল লিল মুতাওয়াসসিমিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লা আয়াতিল লিল মুমিনিনও বলেছেন। মুমিনদের জন্য এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। যারা পৃথিবীতে অবাধ্যাচরণ করছে তাদেরও এখান থেকে শিক্ষার আছে। আল্লাহ তাআলা যেভাবে শাস্তি দেন, ওই শাস্তি যখন চলে আসে তখন কেউ বাঁচতে পারে না।
এজন্য আযাব আসার আগেই সতর্কতা আল্লাহর গোলাম অবলম্বন হওয়া করতে উচিত, হবে। সতর্কতা অবলম্বন করা ধন্যবাদ উচিত। সম্মানিত শেখ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। টাইটেল স্পন্সর লাইভ বয়, পাওয়ার্ড বাই প্রাণ ফটো, কো স্পন্সর সীমা স্টিল ও মিনিস্টার এসি। অসময় যন্ত্রণা হোক হোক মধুময়, সময় অসময় হয়ে যাক ফ্রুটময়। আযাবপ্রাপ্ত এই এলাকায় শেখ যতগুলো কথা বলেছেন, নতুন করে আমার কিছু বলার নেই। আমরা সতর্কতা অবলম্বন করি। অনেক সময় আমি নিজে সৎ কাজ করছি, কিন্তু পাশের মানুষটি অবলীলায় অসৎ কাজ করছে, পাপাচারে নিমজ্জিত হচ্ছে, কিন্তু তাকে বারণ করার চেষ্টা করছি না। এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আগামীকাল ইনশাআল্লাহ নতুন পর্বে নতুন স্থাপনা আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুম